হ্যাঁ, আমি মেয়েদের কথাই বলছি, যাদের আলাদা করে কিচ্ছু শেখাতে হয় না। পরিস্থিতি আর সময়ের জাঁতাকলে তারা সবটাই শিখে যায় দক্ষ হাতে। যে মেয়েটার খাবার দিতে হতো মুখে তুলে, পরিস্থিতি অনুযায়ী সেও সংসারী হয়ে ওঠে অনায়াসে। কোমরে আঁচল বেঁধে সামলায় সবটা। ভুলো মনের মেয়েটা মা হতে গিয়ে বাচ্চাকে কালো টিপ পরাতে ভুলে না। সংসারী হয়ে উঠতে গিয়ে অভিমানী মেয়েটাও অভিযোগ করতে ভুলে যায়। হয়ে ওঠে মেয়ে থেকে নারী, তারপর মা, এবং শেষমেশ বুড়ি। আসলে কি জানো তো, মেয়েদের বোঝার ক্ষমতা বেশ চমৎকার। তাদের এক ধরনের ঐশ্বরিক ক্ষমতা দিয়েই বিধাতা সৃষ্টি করেছেন, যা দিয়ে সে অনায়াসে বুঝে যায় কে তাকে পছন্দ করলো, কে তাকে অবহেলা করলো, আর কেই বা তাকে কি চোখে দেখলো। তাকে চোখে আঙুল দিয়ে দৃষ্টির পার্থক্য বোঝাতে হয় না। হয়তো এজন্যই হুমায়ুন আহমেদ লিখেছিলেন, মেয়েদের মাথার পেছনে 6টা অদৃশ্য চোখ থাকে। কোনো পুরুষ যদি পেছন থেকে তার দিকে তাকায়, তাহলে সে অদৃশ্য চোখ দিয়ে তা দেখতে পায়। মেয়েদের সামান্য কিছু দিলে তা তারা ফিরিয়ে দেয় 1000 গুণ বেশি করে, হোক সেটা ভালোবাসা, যত্ন কিংবা ঘৃণা। তাই তোমাকে বুঝতে হবে তুমি কোনটা পেতে চাও। হয়তো এজন্যই বলা হয়, তুমি তাকে একটা ঘর দাও, তোমার ঘরকে সংসার হিসেবে গড়ে তোলার দায়িত্ব তার। তবে বিস্ময়ের ব্যাপার হলো, ওই যে সংসার গড়তে নিজেকে ভাঙলো, ভুলে গেল সবটা, অথচ তার এই বিসর্জনের কথা কেউ জানে না, কেউ নেয় না খোঁজ, কেউ না।